ক্যালকুলেশন করে আমি দিয়েছি, ঠিক আছে। এবার আপনার ছেলে যেটা বলছে নাকি যদি মনোবল করে দিতে পারেন ছেলে যদি ওখানে চলে যায় তাহলে আমরা তিনজনে ভালো। আমার দাদা যখন উনি বলেছেন আমার দাদাকে নিয়েছে ওখানে, আমার ছেলে পেলে নিয়ে ওরা 4 জন হয়ে যাচ্ছে, মা বৌদি বউয়ের মেয়ে নিয়ে দাদাকে টেনে নিয়ে চলে আসে। মেয়েরা থাকবে, আমার তো গেট তো আমার হাতে। না সেরকম ছেলে তো কিছু কমফোর্টেবল ভাবে 2 দিন আছে, আজকে রাত্রিটা কমফোর্টেবল ভাবে, এইটাই তো ব্যাপার। ছেলেদের সঙ্গে ছেলেরা থাকবে নিয়ে কোনো ব্যাপার নেই। ওর যেটা প্রবলেম হচ্ছে তো মেয়ে ছেলে এরকম একটা কিরকম হচ্ছে না, ডিস্টার্ব করবেন না সামনে বিস্কিট খেয়ে চলে গেল, বিস্কিট দিল না, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন আমি কিন্তু রিটার্নটা হয়েছে ওই জন্য বলবার আগে। আচ্ছা দাঁড়াও, একটা কথা বলি, তুমি নিজের মুখে বলে দাও। এই আমি ইয়ার্কি মারছি না, খাও তো। না রে খাও তুমি। না আমি এমনি বলছি, শোনো এই বলে দাও, ইলিশ মাছের কেস বলে দাও। তুমি যুদ্ধকালীন তৎপরতা চেষ্টা করছো, না হলে না হবে, কিন্তু তোমার চেষ্টা করে ত্রুটি নেই, সেটা নিজের মুখে বলে দাও। এটা কি আমি বলবো? আমার প্যাসেঞ্জার বলবো। আমি এসে বলে দিয়েছি, আমি দরকার পাতলা করে দাও, আরো পাতলা করো, একটা পিস দাও, গিয়ে ওই কাঁইগুলো দাও, শস্য বাটা ভর্তি করে দাও। ম্যাক্সিমাম বাজারে না করে না 800 টাকা 1400 টাকা, আর নর্মাল ছোট হচ্ছে 1000 টাকা। এই খাওয়াবো করতে বলে, মাংস তো সবাই খেয়েছে, ইলিশ মাছ হয়ে যায় সকালে। আমরা এই হোটেলে রয়েছি, এই হোটেলটা এই টিভি চলছে, ফ্যান চলছে, এখন এখানে একটু অঙ্ক নিয়ে আলোচনা করছি। অঙ্ক বলতে অ্যারিথমেটিক মিন হচ্ছে কি, যে প্রগতি আছে এ বি, এই দুটোর অ্যারিথমেটিক মিন কত হবে? অ্যারিথমেটিক মিন হবে a প্লাস বি বাই 2, আর জিওমেট্রিক মিন হবে কত? এ বি দি জিএম কত হবে? রুট ওভার এ বি। একটা অভেদ আছে যে এ প্লাস বি বাই 2 এটা সমান হবে জিওমেট্রিক মিনের সাথে, কিংবা তার থেকে বড় হবে। এটাকে প্রমাণ করার চেষ্টা করব কিভাবে? জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে, মানে জ্যামিতিক উপায়ে। কি করছি, এখানে একখানা সার্কেল একটা যদি লিখি, তাহলে সার্কেলের এই যে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এর মধ্যে এই যে পয়েন্টটা রয়েছে এটা, এবার এখানে যে কোনো একটা জায়গায় পয়েন্ট নিলাম, একটা যদি এ হয়, মনে করছি এটা হচ্ছে এ, বাকিটা হচ্ছে বি, তাহলে এই যে হাইটটা, এই হাইটটা কত হবে? এ প্লাস বি। এটা কিন্তু হয়ে যাবে এ প্লাস বি, এটা হয়ে যাবে এ প্লাস বি, এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2। মানে এইটা যাই হোক আর এটা যাই হোক, এটা যদি একটু ছোট হয় এটা বড় হবে, এটা যদি ছোট হয় এটা বড় হবে, কিন্তু এ প্লাস বি তো এখানে টোটাল ডায়ামিটার হচ্ছে এ প্লাস বি। এবার এ প্লাস বিকে 2 দিয়ে ভাগ করলে রেডিয়াস, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি বাই
2, a প্লাস বি বাই, এটা হচ্ছে a প্লাস বি বাই 2। আর যদি আমি এইখান থেকে যদি লাইনটা টানি, এইখান থেকে যদি লাইনটা টানি, এই যে হাইটটা, এবার এটা তো নাইনটি ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, এই জায়গাটাতে এটা তো 90 ডিগ্রি। যেহেতু এটা হাফ যে সার্কেলটা আছে ওই জন্য এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার জন্য এই হাইটটা কত হবে? এটা হচ্ছে জিওমেট্রিক্যাল মিন, এটা এ আর বি এর জিওমেট্রিক্যাল মিন হচ্ছে এটা, মানে এটা রুট ওভার এ বি, এটা রুট ওভার এ বি। এইবারে যদি এই যে হাইটটা এখানে না হয়, যদি এখানে হয়, মানে এ যদি ছোট হয় বি যদি বড় হয়, এ যদি আরও ছোট হয় বি যদি বড় হয়, তাহলে এই হাইটটা শিফট হবে, শিফট হয়ে এখানে আসবে, শেষ, ছোট হয়ে গেল, আবার নয় শিফট হয়ে এখানে আসবে। কিন্তু কোনো সময়ই এই যে রেডিয়াস এটার থেকে কিন্তু বড় হবে না, এটা বাড়তে বাড়তে যদি এখানে আসে তাহলে এটা সমান হবে, আবার ছোট হয়ে যাবে, আবার বাড়তে বাড়তে যদি এখানে আসে এটা সমান হবে আর না ছোট হয়ে যাবে। তার মানে কি এই জিনিসটা এ প্লাস বি রুট, এটা জিএম যেটা, এই জিএমটা কিন্তু এই যে জিএমটা যেটা এ প্লাস বি তার রুট, আর এ এম যেটা সেটা হচ্ছে এ, ভুল বললাম, জিএম হচ্ছে এ ইন্টু বি তার রুট, এ ইন্টু বি তার রুট, আর জিএম এম হচ্ছে কি এ প্লাস বি বাই 2। তাহলে এই যে এই হাইটটা, এটা সার্কেল রেডিয়াস, তাহলে এই হাইটটা কখনোই এটার উপরে যাবে না, হয় এটা কম হবে না এটার আবার কম হয়ে যাবে, এই জায়গাটাতে সমান হবে। ওই জন্য এই অভেদটা কিন্তু এক্ষেত্রে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এটা আগে একটা করলাম, এবার আরেকটা করছি, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখানে একটা ট্রাপিজিয়াম আঁকছি, এর ক্ষেত্রফলটা কত হবে ধরে নিচ্ছি। উপরের পোর্শনটা এ, এই হাইট, এটার হাইট, এই দুটো প্যারালাল ট্রাপিজিয়াম, এটার হাইটটা হচ্ছে, এটার ডিস্টেন্সটা হচ্ছে এ, এই বাহুটা, আর এটা হচ্ছে বি, আর এই হাইটটা যেটা এটা এইচ ধরছি। তাহলে এটা ক্ষেত্রফলটা কত হবে? এটা ক্ষেত্রফলটার জন্য করছি কি, এইটার বাহুটার একটা বিন্দু নিচ্ছি, এটা সমান, এটা মধ্যবিন্দু নিচ্ছি, এই মধ্যবিন্দুকে আমি এটার সঙ্গে যুক্ত করছি। এইবারে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এবার এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই আর এটাকেও যদি বাড়িয়ে দিই, তাহলে কি হলো, এই যে বাড়িয়ে দিলাম, এই দুটো ত্রিভুজ কিন্তু সমান, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সমান। কেন? এটা বিপরীত কোণ সমান, 1। 2 নম্বর হচ্ছে কি, এ বাহু সমান এ বাহু, এ বাহু সমান এ বাহু, তাহলে এই দুটো বাহু আবার সমান কেন্দ্রবিন্দু দিয়ে যখন গেছে। আরেকটা কি হচ্ছে, এই দুটো যেহেতু প্যারালাল, তাহলে তো এই কোণ দুটো সমান, একান্তর কোণ, এই দুটো কোণ সমান, তাহলে এটা একান্তর কোণ, তাহলে ত্রিভুজ দুটো সমান। ত্রিভুজ দুটো সমান হলে এটা যখন এ, তাহলে এটাও এ হবে, এটাও তখন এ হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত? এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে ভূমিটা কত হয়ে যাচ্ছে? এ প্লাস বি, এ প্লাস বি, এই যে এ প্লাস বি,
ইন্টু হাইট, এটা ইন্টু হাইট, ইন্টু এই হাইট, এই যে হাইট, এ প্লাস বি ইন্টু হাইট, তার হাফ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এই ট্রাপিজিয়ামের এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা এই এরিয়ার সঙ্গে কিন্তু সমান, যেহেতু দুটো ত্রিভুজ সমান, তার মানে এটাকে কেটে যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু এটা ত্রিভুজ হয়ে গেল, ত্রিভুজের এরিয়াটা হয়ে গেল এটা, আর এটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে হয়ে গেল ট্রাপিজিয়াম। তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিন্তু, এই যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, এই যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটা সমান কিন্তু হাফ ইন্টু দুটো সাইডের যোগফল ইন্টু এইচ, তাহলে এটা হয়ে গেল, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিন্তু এটা হচ্ছে, তাই না? ঠিক আছে, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু এরকম হচ্ছে।